আমাদের কর্পোরেট জগৎটা হচ্ছে কি জানো তো, এখানে নেতিবাচক বলে কিছু নাই, এভরিথিং পজিটিভ, ইতিবাচক। ইউ হ্যাভ টু সে ইয়েস স্যার। নো স্যারের কোনো জায়গা নাই, নো স্যার বলে তুমি নো হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি তোমাকে কথাটা? ইয়েস স্যার। এর আগে তোমাকে যখন দেখলাম তখন আমি অতটা খেয়াল করিনি। গুড, আজকে তোমাকে স্মার্ট মনে হচ্ছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম ওয়েলকাম। গলা এটা কি, ক্রুশ নাকি? না স্যার, লকেট। লকেট স্যার, আজকাল সবাই পরে, ফ্যাশন। হ্যাঁ ভালো তো। তোমার জামাটা আর একটু টাইট হলে ভালো হতো, তাই না? ইয়েস স্যার। এই বুঝতে পারাটা হচ্ছে ইয়েস স্যারের আগের ধাপ। বুঝতে পারলে সিঙ্কটা হয়, তারপরে ইয়েস স্যার হয়, হ্যাঁ, তারপর ইত্যাদি। হ্যাঁ হ্যালো মুর্শিদ। রবিনা, আমি একটা মিটিং এ বিজি, তোমার সঙ্গে এখন আমি কথা বলতে পারবো না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। একটু আগে ফ্ল্যাটের মালিক জাফর ভাই ফোন করেছিল, বললো 2-1 দিনের মধ্যে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। বললাম তো আমি একটা মিটিং এ আছি, এসব নিয়ে তোমার সঙ্গে পরে কথা বলি। সারা দিনই তো তুমি মিটিং করো, কিসের যে এত মিটিং করো সেটা আল্লাহই জানে। ঘর সংসার নিয়ে যে একটু কথা বলবো সেই সময়টুকু পর্যন্ত তোমার নেই। কিসের মিটিং করছি, কেন মিটিং করছি, সেগুলো এক কথায় তোমাকে এখন আমি কি করে বোঝাবো? তুমি সন্দেহ করছো তো যে আদৌ আমি মিটিং করছি কিনা? ঠিক আছে, তুমি 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, তুমি কোন ধরনের জার্নি পছন্দ করো বলো তো? সরি স্যার। মানে তোমার কি প্রাইভেট কারে করে লং ড্রাইভে যেতে ভালো লাগে, নাকি রেলগাড়িতে চড়তে ভালো লাগে, নাকি প্লেনে চড়তে ভালো লাগে, নাকি লঞ্চে ভালো লাগে? স্যার আমি তো ওভাবে ভেবে দেখিনি। আমার কিন্তু লঞ্চে ভালো লাগে, বরিশালের লঞ্চ। বড় কেবিন, এসি, আলাদা ডাইনিং, আলাদা বারান্দা, একটা চলমান বেডরুম। চলতে চলতে বরিশাল পৌঁছে গেলাম, জ্যোৎস্না দেখতে দেখতে। ভালো না? আমার মনে হয় তোমার ইয়েস বলা উচিত, কারণ এটা ভালো। ইয়েস স্যার। কিরে বাদল, কেমন আছিস? আসসালামু আলাইকুম আপা। জি আমি ভালো আছি, আপনি ভালো তো? এই তো আছি একরকম। আজকাল তো তুই এর বাসায় যাস না। আসলে আপা চাকরি বাকরি ফ্যামিলি সবকিছু মিলিয়ে তেমন কোথাও যাওয়া হয় না। মসজিদের রুমে আছে তো? জি আছি, আপনি যান। ও আপা 1 মিনিট, চাকরি করি তো জাস্ট একটু পারমিশনটা নেব। তুই ওকে জানা। ওখানে মাধব পাশা বলে একটা জায়গা আছে, সেখানে একটা বিশাল দিঘি আছে, নাম সাগর দিঘি। খুব নির্জন জায়গা, হ্যাঁ। হ্যালো মুর্শিদ। হ্যাঁ, কি বলবি বল। আপা আসছে। আপা? কোন আপা? আরে বড় আপা, বড় আপা, শাহান আপার কথা বলছি। তো তুই কি বলছিস? আমি রুমে আছি। বলবো না কেন, আমি তো তোর সঙ্গে কথা বলছি। তুই আমার সাথে কথা বলবি কেন? তোর আমি কি শিখাইছি? তোর আমি বলছি না
কেউ আসলে তুই তারে বলবি যে স্যার আছে কিনা এটা আমার দেখতে হবে, তারপর তুই আমার কাছে আসবি। আমি তোরে যে কথাটা বলবো সেটা তুই তাকে বলবি। আরে সেটা তো অন্য মানুষের ক্ষেত্রে, আসছে তো বড় আপা, শাহানা আপা। হ্যাঁ আমি বুঝছি, আমি বুঝছি সাহারাপা, কিন্তু এটা তো অফিস। সাহারাপা আসছে, ভালো কথা, সে এখন বাসায় চলে যাবে। আমি গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, বাসায় গিয়ে তার সঙ্গে কথা বলবো। ফোন রাখ তুই। কিরে, মোর্শেদ আমার সাথে দেখা করতে চাচ্ছে না, তাই না? আপা আসলে খুব জরুরি একটা মিটিং এর মধ্যে আছে, এই মুহূর্তে যাওয়াটা একটু সমস্যা। তাহলে তুই ওকে বল না যে আমি একটু অপেক্ষা করি। আপা আপনি তো জানেন মাথা গরম মানুষ, এখন যদি আমি ফোন করে বলি আপা অপেক্ষা করবে কিনা, দেখা যাবে আমার চাকরি নাই। না 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 বাদল, আমি তো চাকরি খেতে চাচ্ছি না, তুই ওকে একটু বলিস আমি একটা বিপদে পড়ে গেছি, ওর সাথে দেখা না হলে আমার বড় একটা ক্ষতি হয়ে যাবে। জি অবশ্যই, আজকে রাতে দেখা করবে। ওকে একটু বুঝিয়ে বলিস কিন্তু। জি। ও আপা একটু বসুন, আমি চায়ের কথা বলি। না না, চা খাবো না রে, তুই ওকে বলিস। হ্যাঁ, তুমি আসি। আমি আসবো। আরে জাফর ভাই, আসেন আসেন। সরি আপনাকে বিরক্ত করলাম, আর মুর্শিদাকে ফোনে পাচ্ছিলাম না, তাই বললাম যে আপনার সাথে একটু দেখা করি। হ্যাঁ, ও একটু মিটিং সিটিং নিয়ে ব্যস্ত আছে। কি ব্যাপার আপনি আমাকেই বলেন। ভাবি আমার বাকি টাকাটা দরকার ছিল, এই 2-1 দিনের মধ্যে কানাডা চলে যাচ্ছি, তো বাকি টাকাটা পেলে আপনাদের ডিটটা করে দিতাম। ঠিক আছে, আপনি সবকিছু অ্যারেঞ্জ করেন, আমি আজকে রাতেই মোর্শেদের সাথে কথা বলবো। ভাবি ফ্ল্যাটটা কি আপনার নামে হচ্ছে নাকি মুর্শিদ ভাইয়ের নামে হচ্ছে? আমার নামে কেন হবে? সব টাকা তো মোর্শেদের নামেই হবে। আর তাহলে ভাবি মুর্শিদ ভাইয়ের নাম ঠিকানাটা আমাকে দেন, আমি ডিরেক্ট ড্রাফটটা করে আপনাকে দেখাই। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আপনাকে লিখে দিচ্ছি। আপনি 1 মিনিট বসেন, আমি দেখি মোর্শেদ ফ্রি হলো নাকি। আপনি কি খাবেন? না ভাবি কিছু খাবো না, থ্যাংক ইউ। এই রিয়াজ, গাড়িটা একটু বাম দিকে রাখো। হ্যালো। হ্যাঁ, তোমার মিটিং কি শেষ হয়েছে? আমার আর ভাল লাগে না, একটা মিটিং শেষ করে আর একটা মিটিং শুরু করতে হচ্ছে। এই সব স্টাফ দিয়ে আমি কি করব? সব ছাঁটাই করে দেবো নাকি বলো তো? কেন, আবার কি হয়েছে? আরে কোনো কাজেই বোঝে না, একটা ফাইল আমাকে 10 বার দেখতে হয়। আচ্ছা শোনো, জাফর ভাই এসছেন, উনি নাকি 2-1 দিনের মধ্যে দেশের বাইরে যাবে, তাই ফ্ল্যাটের ডিটটা করতে যাচ্ছে। আমার নাম ঠিকানা লিখে একটা ড্রাফট করে আমার কাছে আসতে বলো, অসুবিধা কি? এই শুনো না, জাফর ভাই আমাকে জিজ্ঞেস করছে ফ্ল্যাটটা কি তোমার নামে হবে না আমার নামে হবে। মোহাম্মদ আবু মোর্শেদের নামে হবে, মোহাম্মদ আবু মোর্শেদ, পিতা মৃত আবু বকর সিদ্দিক। আর ঠিকানা তোমার শ্বশুর বাড়ি, জানো তো? জানি বাবা জানি, আমি তো সেটাই দিচ্ছিলাম, তোমার সাথে একটু মজা করলাম। আচ্ছা শোনো, 2 মিনিটের জন্য আমি মিটিং এ ব্রেক দিয়েছিলাম, এক্ষুনি আবার মিটিং শুরু করব, রাখবো? রাখো, কিন্তু খবরদার আমাকে আর মিটিং এর কথা বলবা না। তুমি কি ভাবছো আমি মিটিং করছি না? আমি কোনো মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি? হ্যাঁ, তাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে যাব, তারপর খাবো? শোনো, এত কথার দরকার নেই, আমি তোমাকে সেলফি পাঠাচ্ছি, সেলফি দেখলেই তুমি বুঝতে পারবা আমি অফিসে আছি না অফিসের বাইরে আছি। ওকে, রাখো। ইয়াজ, ব্যানার ব্যানার ব্যানার। Shake your booty now, shake your booty now, shake it dirty, 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 dirty.
কি? আগে তো বাইরে গিয়ে সব ছাইপাশ গিলতি, এখন তো ঘরের মধ্যে শুরু করেছিস। ঘরটা মতো দোয়া কেন? কি বলো? কি বলবো কি? 2 দিন পর যে পুলিশ এসে তোকে পিটিয়ে বাড়ি থেকে বের করবে, তখন তুই কি করবি? তাই পুলিশ বের করে দেবে কেন? আমি কি করছি? আমি শোন, এই তুই জানিস না তোর বাবা যে মারা যাওয়ার আগেই বাড়িটা বন্ধক রেখে ব্যবসা করার জন্য ব্যাংক থেকে টাকা লোন নিয়েছিল? আরে এখন তো এই বাড়িটা নিলামে উঠতে যাচ্ছে, তুই থাকবি কোথায়? তো আমি কি করবো? তোর মামার সাথে আমি অফিসে গিয়েছিলাম দেখা করার জন্য, তোর মামা তো আমার সাথে দেখা পর্যন্ত করেনি, এখন আমি কি করব? মামা দেখা করবে না কেন? আমি তো মামার অফিসে রেগুলার যাই, আমার সাথে তো রেগুলার দেখা করে। কি রেগুলার দেখা করে মানে কি? যাই, আমি প্রতিদিন যাই মামার কাছে, যাবো না? এই তুই প্রতিদিন ওখানে কেন যাস? বা তুমি আমাকে 1 টাকাও দাও না, টাকা তো মামার কাছ থেকে নিয়ে আসতে হয়, মামা আমার রেগুলার টাকা দেয়, তাই নিয়ে আসি। এই এর মানে কি? তোর মামা কি তোকে নেশা করার জন্য টাকা দেয়, তোকে উচ্ছন্নে যাবার জন্য টাকা দিচ্ছে? এই খবরদার, মামার ওখানে কিন্তু একদিনই যাবি না টাকা আনার জন্য। আমি আর যাবো না, যাও। কালকে যাবি, তোর টাকার জন্য না কিন্তু। আমার নামে যে বাবার সম্পত্তি আছে সেই জমিটা যেটা আমাকে দিয়ে দেয়, সেই জমি বিক্রি করে আমি এই বাড়ির লোন শোধ করব। কি বলেছি মাথায় ঢুকেছে কিছু? তুমি যাও, ঘুমাও, আমি কালকে মামার ওখানে যাবো, যাও। মনে থাকে যাতে। আর বাড়ির মধ্যে যদি কখনো সব ছাইপাশ গিলিস, পুলিশ লাগবে না, আমি তোকে ঘাট ধরে বের করে দেবো। যাও, যাও, করো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। তুমি কি অফিসে যাচ্ছ? আমার অলরেডি অনেক লেট হয়ে গেছে। এই ব্যাপারটা তো আমার মাথায় ছিল না। উপরে মোর্শেদ আছে তো? ও তো অনেক সকালে বের হয়ে গেছে। কি বলো তুমি? ওর নিজের ব্যবসা, নিজের অফিস, ওকে কেন এত সকালে যেতে হবে? কি জানি আপা, বললো কি মিটিং সেটিং আছে, আপনি একটা ফোন করে দেখেন। ও তো অনেক আগে আমার ফোন ধরে বন্ধ করে দিয়েছি রুবিনা। কালকে আমি অফিসে গিয়েছিলাম, ও আমার সাথে দেখা পর্যন্ত করেনি। তাই নাকি? কিছু বলতে হবে আপা? রুবিনা, তুমি ওকে একটু বুঝিয়ে বলবা। তুমি তো জানো যে তোমার দুলাভাই মারা যাওয়ার আগে আমাদের বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা নিয়েছিল। ব্যাংক থেকে তো আমাকে চিঠি দিয়েছে, টাকা দিতে না পারলে আমার বাড়িটা নিলাম হয়ে যাচ্ছে। কত টাকা আপা? সে তো অনেক টাকা রুবিনা, প্রায় 50 লাখ। ও আচ্ছা, কিন্তু আপা মসজিদের অবস্থা তো আমি জানি। আমরা যে ফ্ল্যাটটায় থাকি সেটা আমরা কিনে নিচ্ছি, সেটা কেনার পর আপনাকে কি এতগুলি টাকাও দিতে পারবে? না না রুবিনা, আমি তো ওর কাছ থেকে টাকা চাচ্ছি না। ওই বাবার সম্পত্তি থেকে আমার যে অংশটুকু আছে ওটুকু যদি ও কিনে নেয়, কিংবা আমার কাছেও পার্টি আছে আর ও কিনে নিলে তো ভালোই, তাহলে আমি বাড়িটা ছাড়াতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি মোর্শেদকে বলছি। আপা 1 মিনিট, মোর্শেদ ফোন করেছে। হ্যালো সুইটহার্ট, কোথায় তুমি? এই তো অফিসে যাচ্ছি। এখন অফিসে যাচ্ছ? দেরি হয়ে গেল না? দেরি হলে কি করব, তোমার সংসার সামলাতে হয় না? সব সামলিয়ে তো আমাকে বের হতে হয়। তুমি কি গাড়িতে করে যাচ্ছ নাকি? কার গাড়িতে যাব? তুমি কি তোমার গাড়ি আমাকে দিয়ে যাও? গাড়ি লাগলে তুমি নেবে, কিন্তু আমার মিটিং সেটিং সবকিছু মিলিয়ে গাড়িটা দিতে পারি না। তাহলে গাড়ির কথা বলছো কেন? না, তুমি বললে যে অফিসে যাচ্ছ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি না, তারপর ওই গাড়ির এসি চললে যে এক ধরনের আওয়াজ হয় না, সেরকম আওয়াজ পাচ্ছি। তো ভাবলাম যে মানে তোমার যে কলিগ আমাদের বাসার সামনে থাকে, টাকলু মোজাম্মেল, গায়ে পড়া স্বভাব, হ্যাঁ, ওর গাড়িতে যাচ্ছ কিনা তাই ভাবছিলাম। না, আমি ওনার গাড়িতে যাচ্ছি না, এখনো বাসার নিচে আছি, বের হয়ে একটা রিক্সা নিব। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো না, একটা সেলফি পাঠাও না। ঠিক আছে, তুমি ফোন কাটো, আমি সেলফি পাঠাচ্ছি। থ্যাংক ইউ, বাই। তুমি যে ফোন কেটে দিলে, মোর্শেদকে তো আমাকে তো কিছুই বললে না। আপা ওর সাথে কথা বলে আমার মেজাজটা খুবই খারাপ হয়েছে। ওকে এখন আপনার ব্যাপারে বলে কোনো লাভ হবে না, আমি পরে ঠান্ডা মাথায় ওকে বুঝিয়ে বলবো। রুবিনা, আমার কিন্তু মহা বিপদ। 7 দিন মাত্র সময় আছে, 7 দিনের মধ্যে টাকা জোগাড় করতে না পারলে আমার কিন্তু বাড়ি নিলাম হয়ে যাবে। ঠিক আছে আপা, আমি দেখছি। চলেন, আমার লেট হয়ে যাচ্ছে, চলেন রিক্সা নিয়ে। চলো চলো। মামা এলাম তো। হ্যাঁ,
ধর তোর খাইস টেস না, এগুলো খাওয়া ভালো না। আমি তো টাকা নিতে হয় না। কেন খাওয়া কি ছেড়ে দিছিস নাকি? গতকাল রাতে মা আমার মারছে। মেরেছে কেন? মা কইল বাবা মারা যাওয়ার আগে নাকি ব্যাংক থেকে অনেক টাকা লোন করছিল, ওর নাকি আমাকে বাড়িটা ব্যাংক নিয়ে যাইব, তাই কইল তোর মামার কাছে যাইয়া জমিটা নিয়ে আয়। মানে কি আমি আমার জমি তোদের দেব, সেই জমি বিক্রি করে সেই টাকা দিয়ে ব্যাংকের লোন শোধ করে তোরা বাড়িটা ফ্রি করবি, এই তো? না না, তোমার জমি না তো, তোমার জমি নেব কেন? আমার মায়ের জমিটা চাইছে, সেইটা বুঝাই দাও। আরে বাবা রে, জমি তো আমারও না, জমি তোর মারও না, জমি তোর মার আর আমার বাবার। এখন এইটা তো নানান পেঁচ গোছ আছে বাবা, তুই এটা বুঝবি না। আমি তোর মা মানে আমার আপা, তার সঙ্গে আলাপ আলোচনা করব, তারপরে দেখা যাক। তুই তো দলিল দস্তাবেজ এগুলো বুঝবি না, যা তুই। আর তো খাওয়া বাদ দিছিস, টাকাটা দিয়ে যা। না, আমার টাকা লাগবে। কম খাইস, বেশি খাওয়া ভালো না। হ্যাঁ বল। বল কি, বল কি, বলেন বলতে পারিস না? তোরা আপনি করে বলতে বলছি না, আমি বস না? ঠিক আছে বলেন। ওই ছেলে এই রুমের মধ্যে ঢুকলো কিভাবে? ছেলে কি, ও তোর কি? ও আপনার ভাগ্নে, আপন বোনের ছেলে। তাছাড়া আজকে তো প্রথম আসলো না, প্রায় আসে টাকা পয়সা নিয়ে যায়। আজ হঠাৎ কি সমস্যা? হ্যাঁ ভাইগনা, ভালো কথা, ভাইগনা আসবে, টাকা নেবে, কিন্তু আমার রুমে ঢুকবে না। তোর পর্যন্ত আসবে, তুই 500 টাকা দিবি, তারপর আমার রুমে এসে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যাবি। 500 টাকা না, 510 টাকা নিবি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বলে দাঁড়াচ্ছিস কেন? যা। না, কালকে বললাম না আপা আসছিল, তো কি রাতে কি দেখা করা হয়েছিল? তুই বল যে রাতে কি আপনি দেখা করেছিলেন, বল। আপার সাথে কি রাতে দেখা করেছিলেন? আমার আপা, তোর আপা না। দেখা করলাম কি করলাম না, এই প্রশ্ন তুই করবি কেন? না, আপা বলছিল অনেক বড় বিপদে পড়ে গেছে, দেখা না করলে ক্ষতি হয়ে যাবে। আপন ভাই বোনের ব্যাপার, নিজেদের মধ্যে থেকে দীর্ঘশ্বাস নেওয়া ঠিক না। স্কুলে তোর পরীক্ষার খাতা থেকে আমি পাশ করতাম না? হ্যাঁ। তোর রেজাল্ট কি? আমি বস, তুই পিয়ন। তোর কাছ থেকে আমার জ্ঞান নেওয়ার কিছু নাই। তুই যদি সেরকম জ্ঞানী হতি, তুই বস হতি, আমি পিয়ন হতাম। সুতরাং অফিস সংক্রান্ত কোনো বিষয় ছাড়া তুই আমার সঙ্গে আলাপ আলোচনা করবি না। গৃহলতা, কি অবস্থা? জি স্যার, ভালো। কি কি ব্যাপারটা কি? তুই এদিকে তাকে আছিস, কবে নিয়ে যা। কফি আসতে একটু লেট হবে, আলামিন নিচে আছে, আসুক। আলামিন নিচে আছে, আলামিন থাক নিচে, অসুবিধা কি? তুই কফি নিয়ে আসবি। আচ্ছা, কফিটা কি অফিসে বসে খাওয়া ঠিক হবে নাকি বাইরে কোথাও যাবো? বুঝতে পারতেছি না স্যার। আমার মনে হয় বাইরে যাওয়াটাই ভালো হয়, কারণ অফিসের মধ্যে ঠিক অফিসিয়াল ব্যাপারগুলোকে অতিক্রম করা যায় না। অফিসিয়াল ব্যাপারগুলোকে তো অতিক্রম করতে হবে নাকি? ইয়েস স্যার। দ্যাটস গুড, চলো। আচ্ছা শোনো, তোমাকে কিন্তু আমার সঙ্গে প্রায় গাড়িতে চড়তে হবে। সেক্ষেত্রে তোমার জেনে রাখা ভালো, তুমি গাড়ির ওই পাশটায় বসবে আর আমি এই পাশটায়। ওকে? ইয়েস স্যার। হ্যাঁ বলো। শুনো, ফ্ল্যাটের মালিক জাফর ভাই এসেছিল, ড্রাফটের কাগজটা দিয়ে গেল, আর তোমাকে বলেছে 300 টাকা একটা স্ট্যাম্প কিনতে। সবকিছু ঠিকঠাক থাকলে কালকে নাকি ডিটটা করে দিবে। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, অসুবিধা নাই, আমি স্ট্যাম্প কিনে রাখবো।
আর শোনো, আমি কিন্তু এখন একটু বাইরে যাচ্ছি মিটিং এ, গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ না? আমি এখন অফিসে নাই, তোমাকে কিন্তু বলেই যাচ্ছি। আচ্ছা তুমি এখন কোথায় বলো তো? আমি আবার কোথায় থাকবো? আমি অফিসে। তুমি অফিসে, কিন্তু সবকিছু এত নীরব কেন? কোনো সাউন্ড পাচ্ছি না। তুমি কিসের সাউন্ড শুনতে চাচ্ছ? না, অফিসে এক ধরনের সাউন্ড হয় না, লোকজন আসা যাওয়া করে, গল্প করে, মানে অফিসিয়াল এক ধরনের অ্যাম্বিয়েন্স হয় না, কিছুই তো পাচ্ছি না। এই মুহূর্তে যদি আমার রুমে কেউ না আসে, না যায়, তুমি কিভাবে সাউন্ডটা শুনতে পাবে? ও হ্যাঁ, তাই তো। না এমনি বললাম আমি, মানে তুমি এখন অফিসেই থাকছো, বাইরে কোথাও যাচ্ছ না, এই তো? না, আমি অফিসে আছি। ও হ্যাঁ, ভালো কথা। আপার সঙ্গে তোমার সেলফিটা দেখলাম, তো আপা আর কিছু বলেছে নাকি তোমাকে? যা বলবে তাতে তুমি জানোই, নতুন করে আবার কি শুনতে চাও? হ্যাঁ সেটা অবশ্য ঠিক, আমি তো আর সারা পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করতে পারবো না, এগুলো বাদ দাও। তুমি কিছু বলেছো নাকি? আমি কিচ্ছু বলি নাই, তোমাদের ভাই বোনের ব্যাপার তোমরা বুঝো। ওকে ওকে, আমরা বুঝতেছি। তুমি সেলফি পাঠাও, সেলফি। আবার কিসের সেলফি? আরে বাবা, এই মুহূর্তে তুমি কোথায় আছো, কেমন আছো, মানে তোমাকে দেখতে ইচ্ছে করছে, এই আর কি। অফিসে আসার সময় যে সেলফিটা পাঠিয়েছিলাম, ওখানে যেরকম দেখেছো এখনো সেরকমই আছে। আরে বাবারে, সেটা তো আপার সঙ্গে গ্যারেজে সিঁড়ির গোড়ায়, ওই রকম অবস্থায় তোমাকে তো সব সময় দেখি। তুমি এখন অফিসে কেমন আছো, মানে অফিসিয়ালি তোমাকে কেমন লাগছে এই মুহূর্তে, এটা আমার দেখতে ইচ্ছে করছে। তুমি তো খুবই যন্ত্রণা করছো মোর্শেদ। পাঠাও না প্লিজ, সেলফি পাঠাতে তোমাকে টাকা খরচ হবে। ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি সেলফি পাঠাচ্ছি। শোনো, খাও দাও ফুর্তি করো, সব ঠিক আছে, বিয়েটা করবা না। কেন স্যার? দিল্লি কা লাড্ডু খাইলেও পস্তাবা, না খাইলেও পস্তাবা। খেতে যদি খুব বেশি ইচ্ছা করে লাড্ডু বাদ, রসগোল্লা খাও। খেতে ইচ্ছে করতেছে কি? ইয়েস স্যার। আমরা রসগোল্লা খেয়ে তারপর দুজনে, শোনো, গাড়ি স্টার্ট দাও। কি হবে না? মুড অফ নাকি? না, মুড অফ না, আমি ঠিক আছি। তোমাকে দেখে মনে হচ্ছে মুড অফ। চলো বাইরে কোথায় যাই, কফি টফি খাই, মুড অন হয়ে যাবে। না জামাল ভাই, আমি এখন কোথাও যাব না, অফিস আওয়ার শেষ, আমি এখন বাসায় যাব। আর প্রতিদিনই তো বাসায় যাও, সকাল 9টায় অফিসে আসো, চোখ মুখ বুঝে কাজ করো, বিকাল 5টায় বাসায় যাও। 2-3 রিফ্রেশমেন্ট লাগে না? আমার কোনো রিফ্রেশমেন্ট লাগবে না। মুর্শিদ ভাই লাগবে, তোমার লাগবে না কেন? মসজিদের রিফ্রেশমেন্ট লাগে মানে? তোমার কি ধারণা, তুমি তোমার কোনো ছেলে কলিগের সাথে বাইরে যাও না, কফি খাও না, তার মানে কি মুর্শিদ ভাইয়ের কোনো মেয়ে কলিগের সাথে বাইরে যায় না, কফি খায় না? আরে না না, মোর্শেদ অনেক ব্যস্ত, সারাক্ষণ মিটিং করে। রুবিনা, তুমি কি জানো তুমি যে অনেক ভালো একটা মেয়ে? কিভাবে? চলো আমরা একটা মিটিং করি, মিটিং করতে করতে বলবো। কিসের মিটিং? এই অফিসের অনেক বিষয় আছে, বাইরে অনেক কথা আছে, কফি খেতে খেতে বলবো। জামাল ভাই, আমি কোনো মিটিং করব না, কোথাও যাব না, আমি এখন স্ট্রেট হইতে বাসা যাব, প্লিজ আপনি যান। আরে ও একটা কফি খাবো, সব বিষয় আমি কোথাও যেতে পারবো না। চলো না। আরে একটা মিনিট। কি করো? কিছু না, তুমি ফ্রেশ হয়ে আসো, তোমাকে খাবার দিচ্ছি। না খাবো না তো, আমি খেয়ে আসছি। ও আচ্ছা। আচ্ছা, ওই ডিডের ড্রাফটটা কি তুমি বাসায় নিয়ে আসছো? গুড। ভাবছিলাম তাই, নামের বানান ভুল। আমি লিখি MORSHED আর এখানে লেখা MORSED। আমার নাম কি মোর্শেদ বলো? এটা কোনো বড় প্রবলেম না মোর্শেদ, কালকে যখন প্রিন্ট নিব তখন কারেকশন করে দিলেই হবে। সেটাই, কারেকশনটা ভালো করে করো, নামের বানান কিন্তু।
আমার সার্টিফিকেটে পাসপোর্টে কিন্তু MRS হয়ে যাবে। আমি স্ট্যাম্প নিয়ে আসছি, দিচ্ছি, দাঁড়াও। সাইন করে দিচ্ছি। হ্যাঁ, শোনো, আমি স্ট্যাম্পে সিগনেচার করে দিচ্ছি, তুমি ভালো করে বানানগুলো চেক করে তারপরে প্রিন্ট নেবে, তারপরে ওনার সিগনেচার নেবে। আর টাকা দিচ্ছি, চেক দিচ্ছি তোমাকে। আর কত জন পাবে? 20 লাখ টাকা দিয়েছিল বায়না করার সময়, আরো 60 লাখ টাকা পাবে। এছাড়াও যেন ওর কি কি খরচ আছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আমি চেক দিয়ে দিচ্ছি। তুমি ওর কাছ থেকে ভালো করে হিসাবটা বুঝে নিয়ে তারপরে টাকার অঙ্কটা চেকে বসাবে। ওকে? তুমি আমাকে কেন এসব করতে বলছো? তুমি নিজে থেকে সব করবে, আমি কিচ্ছু করতে পারবো না। আরে বাবা, নিজে থেকেই তো করতাম। তুমিই তো বললে উনি পরশু বিদেশ চলে যাবে, তারপরে কালকে আমার চলে যেতে হচ্ছে বরিশাল। বরিশাল কেন যাবে? যাচ্ছি, ওইদিকে 2টা চিংড়ির ঘের করব। এক লোককে বলে রেখেছিলাম জায়গা দেখার জন্য, সে জায়গা দেখে রেখেছে। আজ যাচ্ছি কাল যাচ্ছি বলে যাওয়া হচ্ছে না, কারণ কালকে না গেলে নাকি জায়গাটা বেহাত হয়ে যাবে। একা একা যাচ্ছি, কি যে বোরিং লাগছে আমি তোমাকে কিভাবে বোঝাবো। যাচ্ছি তো লঞ্চে, বাসে না। বাস হলে তবু কথা ছিল যে কোথাও থামবে, নামবো, চা খাবো। অবশ্য অসুবিধা তো কিছু নাই, সেলফি তো আছেই। যখন ইচ্ছা হবে তখনই তোমাকে দেখতে পাবো। আচ্ছা, তোমার সেলফি নিয়ে কি হয়েছে বলো তো? কি হবে, সেলফি একটা মডার্ন টেকনোলজি ইউজ করছি, ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে না। এখনকার ট্রেন্ডই তো সেলফি। বুঝলাম এটা ট্রেন্ড, তার তো একটা লিমিট আছে। তুমি কথা নাই বার্তা নাই মিনিটে মিনিটে সেলফি পাঠাচ্ছ। আমি কোথায় আছি, কি করছি, আমার কাছে মিনিটে মিনিটে সেলফি চাচ্ছ। এটার কি কোনো মানে আছে? হ্যাঁ, অবশ্যই মানে আছে। সেলফ থেকে সেলফি, সেলফ থেকে সেলফিশ। আমি একজন সেলফিশ মানুষ। সেলফিশ মানুষ মানে? তুমি আমাকে শুধু শুধু সন্দেহ করে অবিশ্বাস করে পার পেয়ে যাবে, সেটা তো হবে না। এই যেমন আমি কালকে বরিশাল যাচ্ছি, তোমার মনে হতে পারে যে আমি যে বরিশাল যাচ্ছি সেটা কি একা একা যাচ্ছি নাকি আমার সঙ্গে কেউ আছে, মানে কোন মেয়ে। এই সন্দেহটা তোমার হবে, তুমি আমাকে অনেক ভালোবাসো সেই কারণেই। ঠিক একইভাবে যে তুমি অফিস করছো, সেখানে তোমার বসের সঙ্গে বা কলিগের সঙ্গে তুমি কোনো ধরনের বিশেষ সম্পর্কে জড়িয়ে যাচ্ছ কিনা, মানে তাদের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছ কিনা, রেস্টুরেন্টে খাচ্ছ কিনা, সেসব নিয়ে এক ধরনের সন্দেহ কিন্তু আমার হতে পারে। মানে অনেক ভালোবাসি সে কারণেই হতে পারে। সো খামাখা এসব সন্দেহের যন্ত্রণার মধ্যে আমরা কেন থাকবো? দাও সেলফি, নাও সেলফি, মামলা ফিনিশ। আমি এখন ঘুমাবো, তুমি ফ্রেশ হয়ে নাও। ভাই, কে আপনি এখানে শুয়ে আছেন? কাকে চাই? কাকে চাই মানে? এই হাসি বন্ধ করেন। আপনি এখানে শুয়ে আছেন কেন? এই কেন উত্তর আমি আপনাকে কেন দেবো? আপনি কে? আমি কে? আমাকে চেনেন না আপনি? আগে চিনতাম, ভুলে গেছি, আর মনেও করতে চাই না। এটা অদ্ভুত তো। রুবিনা, আরে রুবিনা, গলা নামায় কথা বল, নাইলে গলা চিপা মেরে ফেলাম। রুবিনা রুবিনার জায়গা মতো আছে, যা বল আমাকে বল। ভাই আপনি এরকম কেন করছেন আমি তো বুঝতে পারছি না। আমি আমার বাসায় দাঁড়িয়ে কথা বলছি, আমার বউকে ডাকছি, আপনি কেন চিৎকার করছেন আমি তো বুঝতে পারছি না ভাই। তোর বাসা, তোর বউ ছিল, এখন নাই। যাবট। আরে এই কি হয়েছে এখানে? আমিও তো সেটাই ভাবছি যে কি হয়েছে। তুমি না আসলে তো আমি মনে করতাম যে আমি অন্য একজনের বাসায় ঢুকে গেছি। এই লোক আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তুমি আবার তার জন্য কফি নিয়ে আসছো। আমি তো কিছু বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? জামাল, তুমি ওনাকে ডিটটা দেখাওনি? কিসের? ঘাড় ধরে বের করে দিলেই হয়। আহা, ভদ্রলোক তো, ডিটটা দেখিয়ে দাও। তুমি যখন বলছো
তখন তো দেখাতেই হয়। কি? এই যে এই ফ্ল্যাটের মালিক এখন থেকে রুবিনা ইয়াসমিন, আর এখানে রুবিনা ইয়াসমিন আর আমি একসাথে বসবাস করব। না না, মানে কি মানে আমি তো তোমাকে ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে সিগনেচার করে তোমাকে বলে গেলাম যে তুমি আমার নামের বানাম টানাম ঠিক করে তারপর ডিট করিয়ে রাখবে। সেই ডিট তোমার নামে করিয়েছো তুমি, মানে কি? আমি তো বুঝতে পারছি না। শুধু ডিট না, তোমার ব্যাংক থেকে সব টাকাও আমি তুলে নিয়েছি। কেন তুমি 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 কেন এটা করবে? আমার দোষটা কোথায়? আমি তো তোমাকে বিশ্বাস করে ব্ল্যাঙ্ক চেকে সিগনেচার করেছি, আমার দোষ কোথায়? আমি বিশ্বাস করেছি তোমাকে। হ্যাঁ, তুমি 100 দিন আমাকে অবিশ্বাস করে যে একদিন বিশ্বাস করেছো, সেই একদিনই তোমার সাথে অবিশ্বাসের কাজটা আমি করেছি। কি দেখিস? বেরো। আপনি কি কি বলছেন? আপনি বেরোন, তুই বাবা থেকে বেরো। আমি মানি না, আমি এই ঠিক মানি না। বেরো, আমি মানি না, আমি বেরো, আমি মানি না। জামাল, চা ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আসো। কোত্থেকে যে আসে। সরি, বসো। স্যার, কি ব্যাপার স্যার? আপনার চোখে পানির কোনো প্রবলেম? ডাক্তার ডাকতে হবে? ডাক্তার ডাকার দরকার নাই, তোর চাকরি নাই, তুমি অন্য জায়গায় চাকরি খোঁজ। কেন স্যার আমার চাকরি নাই হয়ে গেল কেন? নাই হয়ে গেছে, তোর আমার ভালো লাগে না, তোর আমার বিরক্ত লাগে, এই জন্য যা। আমি কিন্তু জানতাম আমার চাকরি না খেতে পারবি না। নো প্রবলেম, প্রজারা সব রাজার আন্ডারে করে কেটে খেতে পারে। এক মিনিট। কি করিস তুই? সেলফি নতুন শিখেছি। তো সেলফি তুই তুলবি, তোর মতো তোল, এর মধ্যে আমারে ঢুকাচ্ছিস কেন? আহা, একটা সেকেন্ড, বেশিক্ষণ লাগবে না। লুক লাগবে, লুক দেখি একটু। আরে বাবারে, কি করতেছিস তুই? সেলফি বললাম না, তুই তোর নিজেটা তোল, আমারে ঢুকাচ্ছিস কেন এর মধ্যে? আমি তো আমারটাই তুলছি, পেছনে ব্যাকগ্রাউন্ড লাগবে না? তোর কাছ থেকে তো শিখেছি। কেন তুই পেছনে ব্যাকগ্রাউন্ড রাখিস না? ওই যে ব্যানার। আমি কি ব্যানার? আমি আমার কোটিপতি বন্ধু এখন রাস্তার ফকির, বাড়ি নাই, গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, নিঃস্ব। আমি কিন্তু সব জানি। তুই তো আর তুই নাই, তুই তো এখন ব্যানার। জমি নাই কিন্তু সাইনবোর্ড আছে, জমি বিক্রয় চলিতেছি। এক মিনিট দোস্ত, এক মিনিট, আমি বেশি সময় নেব না। सेल्फी ओ हमारे सेल्फी তোর হয়েছে কি? আরে তোকে ধাওয়াটা করলো কে? ওটা কথা আমি উঠতে পারবো না মা, আমার ওঠার শক্তি নাই, শেষ। একটু বিষ দাও, বিষ খাবো, বিষ খেয়ে মারা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বিষ এনে দিব, তুই বিষ খেয়ে মারা যাস, কিন্তু মারা যাওয়ার আগে তুই আমাকে বল তোর কি হয়েছে। আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি, আমি মদের ভঙ্গি রয়ে গেছি আপা। শেষ। কেন তুই পথের ফকির হবি কেন? তোর না এত টাকার গরম, তোর টাকার গরমে তো তুই নিজের বোনকে পর্যন্ত চিনতে পারিস না, অফিসে গেলে দেখা পর্যন্ত করিস না, তোর এই অবস্থা হবে কেন? তোমার অভিশাপ লাগছে, রুবিনারে এত বিশ্বাস করতো বাবা, রুবিনা
আমার সবকিছু শেষ করে দিচ্ছে, আমার ব্যাংকের টাকা পয়সা, আমার ফ্ল্যাট, আমার সবকিছু নিয়ে গেছে, আমার সব। একটু বিষ দাও পা, একটু বিষ দাও, নাহলে আমি রেল লাইনে গিয়ে শুয়ে থাকবো। আপা কেন রেল লাইনে যাবে? কেন রেল লাইনে মাথা দিয়ে শুয়ে থাকবো? ট্রেন যাবে তো। যাওয়ার সময় হর্ন দেবে, তো আমি উঠবো না। আপা আমার শরীর ছিন্ন ভিন্ন করে দিয়ে রেল চলে যাক, অসুবিধা নেই, মারা যাবো, আমি মারা যাবো। আপা আমি বাঁচতে চাই না, আমার বাচ্চার অধিকার নাই। আপা আমি বাঁচবো না, আমি বাঁচবো না। এখন বুঝতে পারছিস তুই যে একটা সেলফিশ? জানি জানি আপা, আমি সেলফিশ, আমি সেলফিশ। তোর এই শিক্ষাটা হয় উচিত ছিল, রুবিনা তোকে উচিত শিক্ষা দিয়েছে। হ্যাঁ আপা, আমার শিক্ষা হয়েছে। তোর কোনো শিক্ষাই হয়নি। আমি তোর নিজের বোন, তোর কাছে গিয়েছিলাম সামান্য কটা টাকার জন্য, আর এই টাকার জন্য আমার বাড়িটা হাতছাড়া হয়ে যাচ্ছে। আর আমি তো তোর টাকা চাইনি, বাবার সম্পত্তি থেকে আমার যে অংশটুকু পাবো সেইটুকু চেয়েছিলাম। তুই আমাকে সেইটুকু পর্যন্ত দিলি না। তুই তো আমার ভাই না, তুই আমার কাছে কেন এসেছিস? হ্যাঁ অন্যায় করছি আপা, অনেক বড় অন্যায় করছি। শুধু তোমার অংশ না, আমার অংশ, আমার সব সম্পত্তি আমি তোমার নামে লিখে দেবো। তুমি স্টাফ নিয়ে আসে যাও, লিখে দিয়ে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো। আপা তুমি স্টাফ পাবো। সত্যি বলতেছিস? দিবি তো? হ্যাঁ বলার জন্য বলতেছি না, তুমি স্টাফ নিয়ে আসো, আমি লিখে দেবো। তাহলে চল আমার সাথে। কোথায় যাবো? স্ট্যাম্প কিনতে হবে না? তুই তো বললি মাত্র দিবি। চলো। দিবি তো? আই দে আমার কাছে এটা, চল। ওঠো, ওঠো। আই রুবিনা, দাঁড়াও। আরে আপা আপনি? আপা তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? তুই আমাকে বাবার সব সম্পত্তি দিয়ে দিবি। তুই তোর বউ আর ফ্ল্যাট ফিরে পাস কিনা সেটা একটু চেষ্টা করে দেখি। আমার ফ্ল্যাট লাগবে না। বউ লাগবে না? আপা ও রাজি থাকলে তো হবে না, আমি রাজি আছি কিনা সেটা তো জানতে হবে। কেন তুমি রাজি না? হ্যাঁ আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। কে শর্ত মানবি? হ্যাঁ কিন্তু কি শর্ত সেটা তো জানতে হবে আমাকে। রুবিনা শর্ত বলো। আপা আমার সাথে ও যেসব 2 নম্বরই করেছে সেগুলো আর করবে কিনা সেটা আমার কাছে ক্লিয়ার করতে হবে। তো কি 2 নম্বরে আমি করলাম সেটা সে আমাকে বলুক। রুবিনা সে কি 2 নম্বরই করেছে সেগুলো শোনাও। ও আমার সাথে প্রথম যে 2 নম্বরটা করেছে সেটা হলো সেলফি নিয়ে। ও বিভিন্ন মেয়েদের সাথে ঘুরে বেড়ায়। ওকে যখনই আমি ফোন করি তখনই ও কি করে, গাড়ির ব্যাগডালা থেকে একটা ব্যানার বের করে। সেই ব্যানারের মধ্যে ওর অফিসের একটা পর্দা আর একটা পেন্টিং এর ছবি আছে, সেটার সামনে দাঁড়িয়ে ও সেলফি করে, তারপর আমার কাছে পাঠায়, বলে আমি অফিসে আছি, আমি মিটিং করছি। যে লোক আমার সাথে এইরকম একটা 2 নম্বরই করেছে সে না জানে আরো কত কি করেছে, সেটা একমাত্র আল্লাহই জানে। কিরে আর কোনো 2 নম্বরই করবি? এটা হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট, এরকম কাজ কি বারবার করা যায় না? কানে ধর। আরে কানে ধর গাধা। তুই যে ডিটটা দেখেছিস সেটা তো নকল, আসল ডিট তো রুবিনার কাছে আছে, তোর ফ্ল্যাট তোর নামে আছে। কানে ধরো। হ্যাঁ ধরবো, কানে ধরবো, আগে আপা বিদায় হোক। আমার কান তো আর চিলে নিয়ে যাচ্ছে না। এই তুই আমাকে বিদায় করতে চাচ্ছিস কেন? তুই না আমাকে সব সম্পত্তি লিখে দিবি। তুই রুমিকে কানে ধর, আমি রান্নাঘরে ঢুকছি। আমি রান্না বান্না শেষ করব, তারপর সবাই একসাথে খাবো। সব সম্পত্তি লাগবে না, আমার ভাগেরটা নিয়ে আমি চলে যাব। রুবিনা ওকে নিয়ে রুমে 100 বার কানে ধরে উঠবস করাও। 100 বার কোনো লোক কানে ধরে উঠবস করতে পারে নাকি? আমি পারবো না, আমার হাঁটুতে ব্যথা। আচ্ছা ঠিক আছে 50 বার। ওকে 50 বার। আসো চলো। হ্যাঁ স্টার্ট করো। 1 2 3 4 একটা সেলফি উঠাবা। 5 6 কি হলো? না না ভাই, আমি আর একটু রেস্ট লাগবে, আমার মারা যাবো। বসো। যখন 2 নাম্বারই করলাম তখন মনে ছিল না। 7 আরে তুমি পুরো বসছো না কেন? তুমি তো গোনায় ভুল করতেছো। না গয়না আমার ঠিক আছে। 8 9 10
11